শান্ত সকালে সোনালি আলোয় গ্রামের সবকিছু হালকা আলোয় ভরে উঠল। বাবা, আজ বৃষ্টি হবে কি? আল্লাহ জানেন, আমরা শুধু প্রস্তুত থাকি। বৃষ্টি হলে অতিথি আসতে পারে, সবাই প্রস্তুত থাক। বাচ্চাদের খুশি রাখাই মহান কাজ। দেখুন মা, পাখিরাও মজা করছে। দুপুরে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে লাগলো। বাবা বললেন, বৃষ্টি হতে পারে, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। মা রান্নাঘরে ব্যস্ত, খাবারের সুবাস ঘর ভরছে। সব ঠিক আছে, কুকুর ও বিড়ালদের জন্য খাবার রাখা হয়েছে। দাদি, অতিথি আসলে আমরা এটা দিতে পারি। সঠিক ভাবনা সন্তানরা। বৃষ্টি এসেছে, বাহ, আল্লাহর রহমত। আজ রাতে অতিথি আসতে পারে, প্রস্তুত থাকতে হবে। মা ইফতারের খাবার সাজাচ্ছেন। ঘর ভরে উঠছে সুগন্ধ ও শান্তির আলোয়। প্রাচীনকালেও বৃষ্টির রাতে অতিথির আগমন দেখা যেত। মা দেখো, রাস্তা দিয়ে কেউ একজন আসছে। মা, ওকে সাহায্য করতে পারি? আপু, আমরা তোমাকে বাসায় নিয়ে যাব। ধন্যবাদ। আল্লাহ আমাদের সাহায্য করছেন, আমরা সদয় হওয়া শিখছি। সবাই স্বচ্ছন্দে খাবে, আল্লাহ খুশি থাকবেন। দেখো, আমার ইটা দেন কিছু। ওয়াও, চলো আমরা সবাই মিলে একসাথে খেলি। হ্যাঁ চলো, খুব মজা হবে। আমি আগে কখনো এত ভালোবাসা পাইনি। ভালো আচরণ করলে জীবনে সুখ আসে। দাদি নৈতিক শিক্ষা দিয়ে গল্প চালালেন, সবাই মনোযোগ দিয়ে শুনছে। প্রকৃতির সুন্দর রূপও আল্লাহর নিকট থেকে আসে। চা ও হালাল খাবার এখানে। মা অতিথিকে খাবার পরিবেশন করলেন। এক কাপ চা নাও। ধন্যবাদ, আপনাদের সাথে থাকতে মজা হচ্ছে। ভালো আচরণ জীবনকে সুন্দর করে। দেখো, বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এটা তোমার জন্য। ধন্যবাদ, এটা অনেক সুন্দর। মা সবাইকে খুশি দেখলেন, ঘরে শান্তি। সবার মিলে খুশি থাকা আমাদের ধর্মের অংশ। দাদি প্রার্থনা করলেন আল্লাহর কাছে ধৈর্য ও সদয় আচরণের জন্য। বৃষ্টি থেমে গেল, নরম সূর্যালোক ঘর ভরে দিল, সবাই আনন্দিত। সাত্বিক আচরণ ও আল্লাহর উপর ভরসা জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে।